জিবি হাসপাতাল ও এজিএমসির মহিলা ছাত্রীনিবাসে এক ছাত্রীর মোবাইল চুরির ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিক সম্মেলন করে হাসপাতাল ও কলেজ প্রশাসন জানায়, হস্টেলে গ্রিল, সিসিটিভি, অতিরিক্ত আলোর ব্যবস্থা এবং বেআইনি পার্কিং নিয়ন্ত্রণ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কমপ্লেক্সে বাউন্ডারি ওয়াল না থাকা এবং একাধিক প্রবেশ পথকে নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয়। গত 30শে জুলাই রাতে জিবি হাসপাতাল সংলগ্ন এজিএমসির মহিলা ছাত্রীনিবাসে এক ছাত্রীর মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্যোগ নিল হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, সেদিন রাতে হাসপাতাল থেকে হস্টেলে ফিরে এক ছাত্রী নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্টেলের খোলা অংশে গ্রিল লাগানো, কলেজ চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হস্টেলের ফেন্সিং আরও মজবুত করা এবং নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এজিএমসির কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এজিএমসির অধ্যক্ষ ডক্টর তপন মজুমদার বলেন, হাসপাতাল কমপ্লেক্সে এখনো পূর্ণাঙ্গ বাউন্ডারি ওয়াল নেই। পাশাপাশি একাধিক প্রবেশপথ এবং হাসপাতাল চত্বরে অনিয়ন্ত্রিত পার্কিং নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, এখন থেকে হাসপাতালের পিছনের ক্যান্টিন এলাকার পর আর কোনো বেআইনি পার্কিং করতে দেওয়া হবে না এবং ওই এলাকাকে রেসিডেন্সিয়াল জোন হিসেবে চিহ্নিত করা হবে। যত রাত্রি হোক আমাদের আরএমও এখানে থাকে। আমাদের সমস্ত হোস্টেলে যে হোস্টেল সুপারিনটেন্ডেন্টদের রাত্রি নিবাস করার জন্য ওদেরকে কোয়ার্টার দেওয়া হয়েছে। সো অল মেকানিজমস আর দেয়ার, অনলি থিং ইজ দ্যাট আমাদের টাইমলি খবর পেতে হবে। এবং আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি কিন্তু পেইড সিকিউরিটি, ওদের কাছে কোনো অস্ত্র বা কিছু আর্মস অ্যামিউনিশন নেই। তো ওদের সঙ্গে শুধু ঝামেলাই হয়, কোনো ঝামেলার কোনো সমাধান হতে আমরা দেখি না। তো সেই জন্য আমাদের দাবি আছে যে যাতে এখানে প্রপার সিকিউরিটি, যে হসপিটালের জন্য ডেডিকেটেড সিকিউরিটি ব্যবস্থা থাকে, সো দ্যাট আমরা রাউন্ড দ্য ক্লক আরেকটু কঠোরভাবে এগুলো মোকাবেলা করতে পারি। এদিকে জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান গোস্বামী জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি মোবাইল চুরির বলেই প্রতীয়মান হয়েছে। তবে ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। উন্নত করার জন্য অলরেডি আমরা পিডব্লিউডিকে দিয়ে লাইট লাগানো হচ্ছে। কালকে অলরেডি 2টো ফ্লাড লাইট লেগে গেছে পেছনে, এবং আজকে আবার আমাদের ডেপুটি এমএস কথা বলেছেন ওদেরকে ডেকে। তো পর্যায়ক্রমিকভাবে ওরা লাগাচ্ছে, হয়তো এই 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। সেকেন্ড জিনিস, কিছু কিছু গাছ আছে ওইখানে যেগুলি শেড থেকেও এখানে লাইটিংটা ঠিক মতো হচ্ছে না। আমি আজকেই বলেছি যে ওয়েদার একটু ইমপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওইগুলিকে ট্রিম করে দিতে। অবকাঠামোগত দুর্বলতা দূর করার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার আশ্বাস দিয়েছে হাসপাতাল ও কলেজ প্রশাসন। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।